আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কী অবস্থা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে ফ্রেঞ্চ ফ্রাই বানিয়ে দেখাবো। সো এটা নতুন আলু, সেজন্য প্রথমে একটু ধুয়ে নিয়েছিলাম, তারপর আলুটা এভাবে ছুলে নিবাও। আর যেহেতু নতুন আলু, আপনারা চেষ্টা করবেন পাতলা করে ছুলতে। আমিও পাতলা করে ছুলেছি, কারণ পুরান আলুর ছুলকাটা একটু মোটা হয় আর নতুন আলুতে পাতলা হয়, এটা আমরা সবাই জানি। সো আপনারা পাতলা করে ছিলার চেষ্টা করবেন, এতে করে আলুটা অপচয় কম হবে। এভাবে ছুলে নেবেন আর তারপর এভাবে আলুটিকে স্লাইস করে নেবেন। আমার স্লাইসগুলো একটু মোটা করে করেছি, কারণ আমার মোটাটা পছন্দ। আপনারা চাইলে আরও চিকন করে নিতে পারেন। আমি একটা আলুকে প্রথমে মাঝ বরাবর 4টি ভাগে ভাগ করে তারপর এগুলোকে এভাবে কুচি কুচি করে নিয়েছি। আমার স্লাইসগুলো দেখতেই পাচ্ছেন একটু মোটা হয়েছে। চাইলে আপনারা আমার মতো করে খেতে পারেন বা চাইলে আরও চিকন করতে পারেন, তবে আমি আপনাকে সাজেস্ট করব এটাই করার জন্য, কজ এটা বেশি টেস্টি। আর এই পর্যায়ে আমি ততক্ষণ 5 মিনিট আগে গরম পানি দিয়ে রেখেছিলাম, আর 2 মিনিট আলুটাকে সিদ্ধ করে নিব, যেন ফ্রেঞ্চ ফ্রাইটা মজা হয়। কারণ সিদ্ধ ছাড়া আমি যদি তেলে ভাজি, সে পর্যায়ে দেখা যায় যে কাঁচা থেকে যায় বা হওয়ার আগেই লাল হয়ে যায়, কিন্তু আমরা যখন সিদ্ধ করে রাখবো তখন আর কাঁচা ভাবটা থাকবে না। এই পর্যায়ে সিদ্ধ হয়ে এসছে, আপনারা দেখতে পাচ্ছেন ফুটন্ত দেখা যাচ্ছে। এটা নামিয়ে আমরা বেসিনে নিয়ে যাব, আর বেসিনে নিয়ে এটাকে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিব। ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়ে এটাকে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ভালো করে ধুয়ে নিতে হবে। এতে করে আলুর যে কষটা আছে সেটা বেরিয়ে যায়, আর আলুর কষটা না বের হলে খেতে মজা লাগে না। সো আপনারা অবশ্যই ঠান্ডা পানিতে ধুয়ে নেবেন। এরপর যে এখানে আছে একটু ময়দা, আপনারা চাইলে চালের গুঁড়া ইউজ করতে পারেন। তারপর লবণ, হলুদ আর মশলা। এখানে 5 ফোড়ন আছে। এই যে ময়দাটা এভাবে আলুটার সাথে মিক্সড করে নেবেন। তারপর লবণ আপনাদের স্বাদ মতো, আমি আমার স্বাদ মতো দিয়েছি, কারণ আমি লবণ একটু কম পছন্দ করি। আর যারা খাবারে লবণ খেতে বেশি পছন্দ করেন, তারা এখানে যতটুকু লবণ আছে এরকম সম্পূর্ণ লবণটা নিয়ে নেবেন। তারপর পরিমাণ মতো একটু হলুদ নিয়ে নিলাম। হলুদও কিন্তু বেশি দেওয়া যাবে না, পরিমাণ মতো সব কিছু দিতে হবে। কারণ বেশি হলুদ হয়ে গেলে দেখতে সুন্দর লাগে না। দেখতে সুন্দর লাগার জন্যই কিন্তু মূলত হলুদটা ব্যবহার করা হয়। সো এই মাখিয়ে নেবেন, আর যখন মনে হবে যে আরেকটু ময়দার প্রয়োজন, আরেকটু ময়দা নিয়ে নেবেন। আমার মনে হলো যে ময়দা আরেকটু প্রয়োজন, সো আমি আরেকটু নিয়ে নিয়েছি। এই পর্যায়ে এভাবে করে সম্পূর্ণটাকে ভালোভাবে মাখিয়ে নিতে হবে, কারণ একটিও যদি বাকি থেকে যায় ওইটা খেতেই কিন্তু আর ভালো লাগবে না। সেই জন্য এমনভাবে মাখাতে হবে যেন প্রত্যেকটা স্লাইস একটা একটার সাথে ভালোভাবে মিশে যায়, মশলাটার সাথে যেন ভালো করে মিশে যায়, এদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। সো এই পর্যায়ে আমি আমার বড় আপুকে বলছিলাম যে তুমি একটু আমাকে হেল্প করো, তো সে একসাথে সম্পূর্ণটা আমার এখানে দিতে হেল্প করে, কারণ আমার এক হাতে ভিডিও হচ্ছিলো আর এক হাত দিয়ে আমি কাজ করছিলাম, যার জন্য আমি একা করতে পারছিলাম। তো ওকে ডেকে নিই, দেন ও আমাকে একটু হেল্প করে। এটা আপনারা দেখতেই পাচ্ছেন। হলুদ কিন্তু বেশি দেওয়া যাবে না, এটা আমি আপনাদেরকে বলে দিলাম। আর তেল দিতে হবে পরিমাণ মতো। আর আপনারা তো বুঝিনি যে ভাজতে হলে কতটুকু পরিমাণ তেল দিতে হয়, সো ওই পরিমাণ তেলটা আপনারা দিয়ে নেবেন। আমিও দিয়ে নিয়েছি, আশা করি বোঝা যাচ্ছে কতটুকু তেল এখানে আছে। তারপর একসাথে 10-12টা করে তেলের মধ্যে দিয়ে দিবেন। আমি ফার্স্টে 4-5টা দেওয়ার রিজন হয়েছে তেলটা কতটুকু গরম হয়েছে সেটা দেখার। তারপর যখন দেখলাম যে না, তেলটা যথেষ্ট গরম হয়েছে, তারপর আরও দিয়ে দিয়েছি। তারপর একটা যদি একটার সাথে লেগে থাকে, এই পর্যায়ে আপনি আপনার খুন্তি দিয়ে করেন বা কাঠি দিয়ে করেন, সেটা দিয়ে এগুলো একটার সাথে আরেকটা লেগে থাকাগুলো আলাদা করে নেবেন। আর এই যে বানানোর পরে সস দিয়ে খেতে মজা বেশি, সেজন্য আমি সসটা একটু দেখিয়ে নিলাম। আসলে আমাদের সস শেষ হয়ে গিয়েছিলো,